নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি প্রতিনিয়ত নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস। তো আজকের বিশেষ আয়োজনে আমি আপনাদের জন্য রাখছি তুলা রাশি মার্চ 1 থেকে 7 তারিখ অর্থাৎ সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি একটি বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো শুরুতেই বলে রাখা ভালো, মার্চ মাসের প্রথম সপ্তাহ তুলা রাশি জাতকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। গ্রহের অবস্থান এবং প্রভাব আপনি কোথায় শক্তি অর্জন করতে পারেন এবং কোথায় সতর্ক থাকতে হবে তা নির্ধারণ করবে। এই সপ্তাহে গ্রহগুলির সহগ অবস্থান আপনার কর্মজীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে কিছু শক্তিশালী উন্নতির থেকে পরিচালিত হবে। তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, সেগুলো বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওর ভিতরে আমি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব কর্ম ও অর্থ, শিক্ষা ও কেরিয়ার, প্রেম ও সম্পর্ক, স্বাস্থ্য এবং শুভ রাশিচক্র পরামর্শ এবং তার সার্বিক একটি প্রতিকার। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা, মনে রাখবেন আমরা 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি জাতক জাতিকাদের, যাতে করে তারা তাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তুলতে পারে। বন্ধুরা, তো বন্ধুরা, আমি প্রথমে আসি কর্ম ও অর্থ নিয়ে। তো আমি কর্ম ও অর্থের ভিতরে আমি কর্মক্ষেত্রের নতুন সুযোগের প্রাপ্তি নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে মঙ্গল এবং বুধ গ্রহের মিলিত প্রভাব আপনাকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে। আপনি যদি কিছু নতুন উদ্যোগ শুরু করতে চান, বিশেষ করে সৃজনশীল বা ব্যবসায়িক দিক দিয়ে, তাহলে এটি খুবই শুভ সময় হতে চলেছে। তবে শনির প্রভাব আপনাকে সতর্ক করে দিয়ে বলে তবে আপনাকে শনির প্রভাব আপনাকে সতর্ক করে দিয়ে বলে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে চিন্তা ভাবনা করে এগোনো উচিত। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করুন, কারণ সূর্যের প্রভাব কিছুটা গর্বের দিকে নিয়ে যেতে পারে। এতে কাজের পরিবেশ কিছু চাপ সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক পরিস্থিতি, বলা যাচ্ছে অর্থনৈতিক দিকে আপনি কিছু অস্থিরতা অনুভব করতে পারেন। অর্থ খরচের সময় কিছুটা চিন্তা ভাবনা করা জরুরি, বিশেষত বড় বিনিয়োগ বা ঋণের বিষয়ে। তবে শনির প্রভাব আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সতর্কতা অবলম্বন করলেই আপনি সবকিছু ভালোভাবে সামাল দিতে পারবেন। বন্ধুরা, এক্ষেত্রে কর্ম ও অর্থক্ষেত্রে আমি আপনাদের জন্য পরামর্শ রাখছি ক্রেডিট বা বড় ঋণ নেওয়ার সময় খুব সাবধানে সিদ্ধান্ত নিন। বাজেট পরিকল্পনা করা জরুরি, যাতে অবাঞ্ছিত খরচ এড়িয়ে চলা যায়। এবার আসি আমি শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে। তো শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে আমি শিক্ষার্থীদের জন্য শুভ সময় কোনটা বিবেচনা করা যাচ্ছে এই 7 দিনের ভিতরে, সেটা নিয়ে আমি তুলে ধরছি। বলা যাচ্ছে বৃহস্পতির প্রভাব শিক্ষার্থীদের জন্য দারুণ উপকারী হবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি একেবারে শুভ নয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন, তবে এজন্য অতিরিক্ত পরিশ্রম প্রয়োজন। যাদের পড়াশোনার জন্য মনোযোগ দরকার, তাদের জন্য এই সপ্তাহ কঠোর পরিশ্রম ও একাগ্রতা জরুরি। শনির প্রভাব শিক্ষার্থীদের ধৈর্য এবং অধ্যবসায় বৃদ্ধি করবে, তাই যেসব শিক্ষার্থী একটানা কিছু সময় পরিশ্রম করেন তারা সফল হতে পারেন। ক্যারিয়ারে উন্নতির সুযোগ, এই সপ্তাহে যারা ক্যারিয়ার পরিবর্তন বা নতুন চাকরির জন্য আবেদন করেছেন, তাদের জন্য কিছু ভালো খবর আসতে চলেছে। তবে মনে রাখবেন যে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে পর্যাপ্ত সময় নিয়ে চিন্তা করা বুদ্ধিমানের কাজ হবে। এ বিষয়ে আমার পরামর্শ থাকবে অতিরিক্ত চাপ নিয়ে পড়াশোনা করার চেয়ে সুষম পরিকল্পনায় মনোযোগ দিন। আপনার শিক্ষা বা ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সময় দিন। এবার আসি আমি প্রেম ও সম্পর্ক নিয়ে। তো আমি প্রেম ও সম্পর্কের ভিতরে আমি প্রথমে আলোচনা করব দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখা। আপনারা কিভাবে এই পুরো সপ্তাহটা দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখবেন। দেখা যাচ্ছে শুক্র গ্রহের প্রভাব তুলা রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। তবে কিছু অস্থিরতা বা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই মধুর ও পরিপক্ক সম্পর্ক স্থাপনের জন্য খোলামেলা আলোচনা জরুরি। আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সজাগ মনোভাব নিয়ে কথা বললে সম্পর্ক শক্তিশালী হবে। নতুন প্রেমের সম্ভাবনা, অর্থাৎ কতটুকু আপনাদের নতুন প্রেমের সম্ভাবনা জাগ্রত হচ্ছে, বলা যাচ্ছে এটি একেবারে আদর্শ সময়। যাদের প্রেমে আগ্রহ রয়েছে তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে, তবে আবেগের চেয়ে আরো বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রাখা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে
সম্পর্কের মাঝে পরস্পরকে বুঝতে সহায়তা করুন যাতে ভুল বোঝাবুঝি দূর হয়। খুব তাড়াহুড়ো না করে প্রেমে অগ্রসর হন। সময় নিয়ে সিদ্ধান্ত নিন, তাহলে আপনারা সুফল পেতে পারেন। স্বাস্থ্য, শারীরিক ও মানসিক চাপ। আমি স্বাস্থ্যের ভিতরে আমি এই পুরো সপ্তাহ জুড়ে আমি প্রথমে আলোচনা করছি আমি শারীরিক ও মানসিক চাপ। তো বন্ধুরা, দেখা যাচ্ছে চন্দ্র ও মঙ্গলের প্রভাব তুলা রাশি জাতকদের জন্য কিছু মানসিক চাপ তৈরি করতে পারে। বিশেষত অতিরিক্ত কাজের চাপ বা মনোযোগের অভাবে শারীরিক ক্লান্তি আসতে পারে। তাই স্বাস্থ্য ঠিক রাখার জন্য যথেষ্ট বিশ্রাম নেওয়া এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি। মানসিক শান্তি। এ সময় যদি আপনি নিজের মানসিক শান্তির জন্য কিছু সময় ব্যায়াম বা যোগ ব্যায়াম করেন তা উপকারী হতে পারে। আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ কম হবে। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, প্রতি সপ্তাহে কিছু সময় হাঁটার জন্য বরাদ্দ করুন। যোগ ব্যায়াম বা ধ্যান করলে মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যকর খাবারের প্রতি মনোযোগ দিন। বিশেষ করে বিশেষ করে ফলমূল বা শাকসবজি খাওয়ার প্রতি গুরুত্ব দিন। তাহলে আপনাদের একটি সুস্থ সুন্দর স্বাস্থ্য গড়ে উঠবে বন্ধুরা। এবার আমি একটি আপনাদের জন্য শুভ রাশিফল চক্রের পরামর্শ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করছি। তো আমি প্রথমে আপনাদের জন্য এই পুরো সপ্তাহ জুড়ে শুভ রং আমি ধার্য করছি ফিরোজা, সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা আমি ধার্য করছি 6 এবং 9। শুভ দিন বুধবার এবং শুক্রবার। শুভ রত্ন হীরা ও ওপাল। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ধারণ করেন, তাহলেই আপনারা সুফল ফল পেতে পারেন। জ্যোতিষীয় পরামর্শ, আমার এই বিষয়ে আমার শারীরিক একটি জ্যোতিষীয় পরামর্শ হবে, শুক্র বীজ মন্ত্র জপ করলে সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে সুফল পাবেন। শনির প্রভাব কমাতে প্রতি শনিবার গরিবদের খাদ্য দান করুন এবং একটি বৃক্ষ রোপণ করুন। সুতরাং বন্ধুরা, দেখা যাচ্ছে এই পুরো সপ্তাহটি তুলা রাশি জাতকদের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের মিশ্রণ হতে চলেছে। গ্রহের প্রভাব অনুযায়ী আপনি যদি ধৈর্য, পরিকল্পনা এবং আত্মবিশ্বাস নিয়ে চলেন, তাহলে কর্ম, শিক্ষা, সম্পর্ক ও স্বাস্থ্য সব দিকেই ভালো ফল পেতে পারবেন। শুধু মাথা ঠান্ডা রেখে এবং নিজের সিদ্ধান্ত মাফিক চলেন, আপনারা এই পুরো সপ্তাহ জুড়ে সার্বিক একটি সুন্দর দিন হিসেবে এবং সার্বিক সপ্তাহ হিসেবে আপনাদের বিবেচনা করা যাচ্ছে বন্ধুরা। পুরো মার্চ মাসের থেকে আপনাদের মার্চ মাসে 1 থেকে 7 তারিখ সব থেকে ভালো সময় হিসেবে বিবেচনা করা যাচ্ছে বন্ধুরা। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের বাস্তব জীবনে ও নানাভাবে উপকারে আসবে। এমন আরো বেশি বেশি রাশিফল চক্রের ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আমরা 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি, যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তুলতে পারে বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ওই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর সাথে থাকবেন, এজন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা জরুরি বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা। হরে কৃষ্ণ বন্ধুরা।